আজ আমরা শতকরা চ্যাপ্টারের 35 দাগ থেকে শুরু করব। কি বলছে? একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করে। মোট ভোটারের সংখ্যা কত? তাহলে ধরি মোট ভোট হচ্ছে এক্সটি, তাহলে বিজয়ী প্রার্থী কত পেয়েছে? 60%। তাহলে এক্স এর 60%, তাহলে যে হেরেছে সে কত পেয়েছে? এক্স এর 40%, তাই তো? তাহলে এই ভোটটা এই ভোট থেকে কত বেশি বলছে? 5,000। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? লসাগু 100 হবে, শুরু কেটে যাচ্ছে, তাহলে লসাগু 10। তাহলে এখানে 6x - 4x, তাই তো? তাহলে 2x হবে উপরে, আর ওদিকে 5,000। 5 2 10, তাহলে x ইকুয়াল টু 5 5 25, 25,000 ভোট। ঠিক আছে। 36, একটি নির্বাচনে ক্ষেত্রের 25% ভোটার ভোটদান বিরত ছিলেন, ঠিক আছে, মানে ভোট দেবে না। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হলো। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি এত ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত? তাহলে ধরি মোট ভোটে হচ্ছে 60, তাহলে ভোট পড়েছে কত? 25% কিন্তু ভোট দিতে বিরত রয়েছে, মানে দেবে না ভোট। তাহলে ভোট দিয়েছে কত? এক্স এর 75%, তাই তো? 25% দেয়নি, তাহলে 75% ভোট দিয়েছে। এইবার এর মধ্যেও কিন্তু 2% ভোট বাতিল হয়ে গিয়েছে, তাহলে ভোট ঠিক আছে কত পার্সেন্ট? 98%। তাহলে এই যতগুলো ভোট পড়েছে এই ভোটগুলোর 2% বাতিল, তাহলে 98% ঠিক। তাহলে এইটা 98% ঠিক, তাহলে এই ভোট হয়েছে। তাহলে এই ভোটটা পুরো ঠিকঠাক ভোট পড়েছে। এবার এর মধ্যে বিজয়ী প্রার্থী কত পেয়েছে? 75% ভোট পেয়েছে, তাই তো? তাহলে এত এর 75% পেয়ে মোট কত ভোট হয়েছে? 9,261, তাই তো? মানে গ্রাহ্য ভোটে 75% বিজয়ী প্রার্থী পেয়েছে, তাই বলছে। তাহলে এখান থেকে আমরা এক্স পেয়ে যাবো 3 25 4 25 3 25 4 25, ঠিক আছে? তাহলে ওইদিকে 9 2 6 1 সব উল্টে যাবে, ওই পাশে গেলে পরে 4/3 হবে, এটা 100/98 হবে, আর এটা 4/3 হবে। তাহলে আবার কাটাটি করবো আমরা, 3 দিয়ে কাটবো এটাকে। 3 3 9 0, 3 8 24, 2 থাকে, 3 7 21, আবার 3 দিয়ে কাটবো। 3 3 ওকে 3 0, 3 2 6, 2 থাকে 27, 3 9 27, ঠিক আছে? এইটা আসলো। এবার 98, 7 দিয়ে কাটবে, হ্যাঁ 7 দিয়ে কাটি। 7 ওকে 7, 2 থাকে 28, 4 7 28, আর 7 দিয়ে এটা কাটলে 7 ওকে 7, 3 থাকে 32, 4 7 28, 2 থাকে 4 থাকে 49, 7 7 49, আবার 7 দিয়ে কাটবো। 7 2 14, 7 2 14, 7 ওকে 7, আর 2 দিয়ে কাটবো, 2 2 4, তাহলে 21 ইন্টু 2 42, 42 ইন্টু 4 42 ইন্টু 4, তাহলে কত হবে? 4 2 8, 4 4 16, আর এই দুটো 0, 16,800, 16,800 ডি দাগ। 37, কোন পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল। পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? 5 নম্বর চেয়েছে, তাই তো? তাহলে ধরি মোট নাম্বার এক্স, ধরি মোট নাম্বার এক্স, তাহলে কোন পরীক্ষায় রাম কত পেয়েছে? 30%, তাহলে এক্স এর 30% রাম পেয়েছে, আর এক্স এর 40% কে পেয়েছে? মোহন পেয়েছে। তাহলে 30% রাম পেয়ে 15 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে এ 15 কম পেয়েছে 5 নম্বর থেকে। তাহলে একে যদি 15 নম্বর দিয়ে দিই আমরা, তাহলে কিন্তু এ পাস, অর্থাৎ 5 নম্বর পেয়ে যাচ্ছে, কারণ 15 কম ছিল।
আর এ আবার 5 নম্বর থেকে 35 বেশি পেয়েছে, তাহলে এর থেকে যদি 35 বিয়োগ করে দিই তাহলে এটাও কিন্তু 5 নম্বর, তাহলে এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর, তাহলে ইকুয়াল হবে। এখান থেকে আমরা এক্স পেয়ে যাবো, যে এক পাশে নিয়ে আসি তাহলে কত হবে, 3x/10 -4x/10, ওইদিকে -35 আর এই -15 হবে ওদিকে, তাহলে এদিকে -x/10 থাকবে দেখো, আর ওদিকে -45 হবে, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x = 450। তাহলে 5 নম্বর আমাদের, কিন্তু এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর, কিন্তু যে কোনো একটা মান বসে দিলে আমরা 5 নম্বর পেয়ে যাবো। অতএব 5 নম্বর, 5 নম্বর কত হবে তাহলে, যে কোনো একটা মান বসে দিই, 450 × 30/100 ছিল, +15 ছিল, তার মানে একটা শূন্য একটা শূন্য, 3 5 15, 5 হাতে 1, 3 4 12, 1 13, +15, মানে 150 হচ্ছে 5 নম্বর। শতকরা চেয়েছে, তাহলে 450-এর মধ্যে 150 পেতে হবে, তাই তো, তাহলেই পাস করে যাবে, ইন্টু 100%। এর শতকরা বার করার নিয়ম, 3 15 45, 100/3 মানে 33 15 1 এর 3, 33 15 1 এর 3%। তার মানে এখানে দেখো অপশনে 33% আছে, তার মানে ওই এ দাগই হবে, ওর কাছাকাছি আছে আনসারটা, তার মানে এ দাগ। আর 30, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে 20,900 টাকা হলো, তার প্রাথমিক বেতন কত টাকা ছিল? তাহলে ধরি ওর প্রাথমিক বেতন ছিল x টাকা, ঠিক আছে, তাহলে প্রথমে 10% বাড়লো, তার মানে 110 হলো, এবং এরপরে 5% কমলো, অর্থাৎ 95, ঠিক আছে, তাহলে কত হয়েছে, এটা হয়ে 20,900। তাহলে এখান থেকে আমরা আগেকার বেতন অর্থাৎ x = পেয়ে যাবো 20,900 ইন্টু 10/11 হবে, ওদিকে উল্টে যাবে, 100/95 হবে, তাই তো। এইবার কাটবো আমরা, 11 দিয়ে কাটি দেখি, 11 কে 11, 9 থাকে 99, 9 99, 0 0 1900, তাহলে 19 থেকে কাটবো, 5 19 95, আর এদিকে না 19 কে 19, 19 কে 19 হবে এখানে 100, আর 5 19 95, 5 দিয়ে কাটবো, 5 2 10, অর্থাৎ 2 এর পরে 4টে শূন্য, 20,000। প্রাথমিক বেতন ছিল 20,000, এ দাগ। 39 কি বলছে, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়, ঠিক আছে, বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে হয় 18,000, 6 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে প্রতি বছর নির্দিষ্ট হারে মানে একই হারে বাড়ছে, মানে এই বছর যত বাড়বে পরের বছর ততই বাড়বে, মানে এরকম ব্যাপারটা। তাহলে এখানে দেখো 2 বছরে 12,000 থেকে 18,000 হয়ে গেছে, তাহলে 2 বছরে কত হয়েছে, 2 বছরে বৃদ্ধি কত হয়েছে, তাহলে 2 বছরে বৃদ্ধি 18,000 -12,000, তাই তো, অর্থাৎ 6,000, এত বেড়েছে 2 বছরে। তাহলে 6 বছরে কত বাড়বে, তাহলে 1 বছরে কত বাড়বে, 2 বছরে এত, তাহলে 1 বছরে বাড়ছে 3,000 করে, তাহলে 6 বছরে কত বাড়বে, 3 6 18,000, তাহলে 6 বছরে 18,000 বাড়বে, তাহলে বর্তমানে আছে কত, 12,000, তাহলে 6 বছর পরে কত হবে, এই 18,000 আর প্লাস 12,000, অর্থাৎ 30,000 হবে, তাই তো, তাহলে 6 বছর পর 30,000 হবে, বি ডাক। কারণ এখানে নির্দিষ্ট হারে বাড়ছে, মানে প্রত্যেক বছর সেম হারে বাড়ছে, 3,000 করে। 40 কি বলছে, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 2:3,
যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? তাহলে দেখো, তাহলে ধরি ছাত্র হচ্ছে 2x, এই 2x3 বলা আছে, আর ছাত্রী হচ্ছে 3x। এটা ছাত্র আর এটা ছাত্রী। আচ্ছা, এইবার যদি 20% ছাত্র প্রাপ্তবয়স্ক, তাহলে এর 20%, তাহলে এর 20% মানে 2x এর 20% প্রাপ্তবয়স্ক। ঠিক আছে, তাহলে এর এর অপ্রাপ্তবয়স্ক কত আছে? 2x এর 80%। ক্লিয়ার? আর এখানে কত বলছে? এখানে বলছে 30%, মানে 3x এর 30% প্রাপ্তবয়স্ক। তাহলে 3x এর 70% অপ্রাপ্তবয়স্ক। তাহলে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রী কত হলো টোটালে? এইটা প্লাস এইটা হবে 2x ইন্টু 80/100 প্লাস 3x ইন্টু 70/100, তাই তো? তাহলে এটা হলো মোট অপ্রাপ্তবয়স্ক। তাহলে এইটা হচ্ছে কতর মধ্যে? টোটাল ছিল 2x প্লাস 3x, তাই টোটাল হচ্ছে এইটা, যেহেতু আমাদের অনুপাত হার চেয়েছে, মানে টোটালের মধ্যে তাহলে এত হচ্ছে অপ্রাপ্তবয়স্ক ইন্টু 100%। তাহলে তাহলে কত হবে? এখানে আমাদের এটা কেটে যাচ্ছে, তাহলে 8 × 16x আর 3 × 21x, 16 আর 21 কত হয়? 16 21 37, 37x বাই 10 হবে, আর নিচে 5x হবে ইন্টু 100%। এক্স এক্স কাটবে, 5 20 100 হবে, তাহলে 37/10 ইন্টু 20 কাটবে, 37 2 74, 74%। এ দাগ